আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সামনে আছে ঈদ এবং এই ঈদুল আজহায় এই সবচেয়ে জনপ্রিয় হয় গরুর বাজার। আপনারা জানেন, যারাই কোরবানি দেয় তারা একটা তরতাজা গরু, মহিষ, দুম্বা, উট কেনার জন্য মানে খুব আগ্রহী দেখায়। দেখেন, বাংলাদেশে একটা আলোচিত এবং চাঞ্চল্যকর তথ্য, সেটা হলো বাংলাদেশের ট্রাম্প মহিষ নিয়ে মজার প্রতিক্রিয়া জানালো ইরান। দেখেন, এখন বাংলাদেশের এই যে ট্রাম্প মহিষটি, এটা নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখেন, এই গরুর যে নাম রাখা হয় বা মহিষের নাম রাখা হয়, মানে আদর করে, কেউ টাইগার রাখে, কেউ বিভিন্ন ধরনের নাম রাখে। এবং বাংলাদেশের যে এই মহিষটির নাম কেন ট্রাম্প রাখা হয়েছে, আসুন সেটা নিয়ে আলোচনা করি। এবং বিশ্ব মিডিয়া এখন বর্তমানে ভাইরাল ইস্যু। দেখেন, নারায়ণগঞ্জ রাবিয়া অ্যাগ্রো ফার্মে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন দেশ ছড়িয়ে গোটা বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্র। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্কের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের ট্রাম্প মহিষ প্রসঙ্গ। বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। শুক্রবার 22 মে রাশিয়ার অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে এক ক্যাপশনে লিখেছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করেছে বাংলাদেশি মহিষটি। শেয়ার করা ভিডিওটি রুশ গণমাধ্যম আরটির ইরান দূতাবাসের পোস্টের ক্যাপশনেও আরটির নামটিও সংযুক্ত করা হয়। লেখা হয়, ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করেছে বহু লোকজন। এ কারণে তার খাওয়ার রুচি চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 700 কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করেছে দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মির্জা বলেছেন, আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না। ভারতের সংবাদ মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ায় নিয়ে একটি প্রতিবেদন শিরোনামে করেছে, দেখুন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন করেছে। মার্কিন প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফ অনুকরণের এএফপির শিরোনামে মহিষটিকে কমান্ডার ইন চিফ বলে উল্লেখ করা হয়। এছাড়া রয়টার্স শিরোনামে করেছে, বাংলাদেশের বিরল ডোনাল্ড ট্রাম্প মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে। দেখেন, একটা মহিষ কতটা বিশ্ব জুড়ে এখন আলোড়ন সৃষ্টি করেছে। আসলে এই মহিষটা একটু লাল রঙের, তাদের পশমটা হয়েছে লাল। অন্যান্য মহিষের রং হয় কিন্তু তাদের পশমগুলো কালো, তাই কালচে দেখায়, কিন্তু এটার পশম লাল হওয়ার কারণে মহিষটিও কিন্তু লাল রঙের। যাই হোক, মহিষটা খুব সুন্দর। আপনাদের দেখাবো, টাইটেলে দেখবেন বা থাম্বেলে দেখবেন, সরি, এই যে থাম্বেলটা দেখবেন, তবে টাইটেলটা খুবই আকর্ষণীয় হবে আজকের। এটা কিন্তু একটা ভাইরাল নিউজ। সুপ্রিয় দর্শক, দেখেন, এই মহিষের যখন আমাদের মুসলমানের যখন কোরবানির ঈদ আসে, তখন যাদের বড় বড় ফার্ম আছে এবং বড় বড় গরু আছে, তাদের নাম শখ করে একটার নাম একটা রাখে। কেউ বাঘা রাখে, কেউ টাইগার রাখে। এখন এই একটা গরু মহিষ কিন্তু একবার ঈদে কিন্তু আলোচনার কেন্দ্রে চলে আসে এবং এটা ভাইরাল ইস্যু হয়ে যায়। এবারের ঈদে সবচেয়ে ভাইরাল ইস্যু হয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্প মহিষটি। এই মহিষটা দেখতে খুব সুন্দর এবং একদম হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো চেহারা থাকায়, সুন্দর চেহারা থাকায় তার নাম রেখেছে শখ করে, শখের বসে হাস্যকরভাবে ডোনাল্ড ট্রাম্প। এখন এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সারা বিশ্বে কিন্তু এই মহিষটি নিয়ে এখন এতটা আলোচনায় যাবে গণমাধ্যমে,
সেটা কিন্তু আসলে কেউ ভাবতে পারেনি। এটা কিন্তু একটা মানে চমৎকার একটা হাস্যকর একটা কথা। এখন এই কথাটা যদি ডোনাল্ড ট্রাম্প শুনে যায়, তাহলে আসলে হয়তোবা সে রাগও করতে পারে, বাংলাদেশের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়াও ফেলতে পারে। কিন্তু আসলে এটা কিন্তু একটা শখ করে রাখা হয়েছে মহিষটির নাম। ডোনাল্ড ট্রাম্প একটা শক্তিশালী এবং দেখতে খুব সুন্দর। এইজন্য আসলে মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার। একটা গরুর নাম মানুষের নাম আসলে রাখা উচিত কিনা? এটা কিন্তু একটা প্রশ্ন। আসলে এটা আমি মনে করি আসলে এটা ঠিক না। যাই হোক, এটা বর্তমানে এখন ট্রেন্ডিং অবস্থায় আছে এবং এটা ভাইরাল এখন ইস্যু বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নিয়ে। এখন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যত সংবাদ মাধ্যম আছে, বিশ্ব মিডিয়ায় এখন এটা তোলপাড় সৃষ্টি করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই ডোনাল্ড ট্রাম্প এবারে ঈদে কত টাকা বিক্রি হতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন। এবং একজন মানুষের নামে কি এই মহিষটির নাম রাখা উচিত হয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।